আসামের মিয়া মুসলমান, ইতিহাস, পরিচয় এবং বর্তমান বাস্তবতা। আসামের মিয়া বাঙালি মুসলমান এরা কারা, কোথা থেকে এসেছে এবং আসামে এদের ভূমিকা কী রয়েছে। আজকে আমরা জানব স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাস এবং পরিষ্কারভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তো সব কিছু ক্লিয়ার হইতে পারবা। আসামের মিয়া মুসলমানদের ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া। সেই সময় পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশ অঞ্চল থেকে অনেক কৃষককে আসামে আনা হয়। তাদের মূল কাম ছিল কৃষি এলাকায় চাষ আবাদ করা, কিন্তু সেই সময় বাংলাদেশ, পাকিস্তান সব একই ছিল। মানুষগুলো ধীরে ধীরে আসামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। 1947 সালে পার্টিশন অফ ইন্ডিয়া এবং ভারত স্বাধীনের পর পরিস্থিতি বদলে যায়। স্বাধীনতার বছর 1947। এরপর অভিবাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়। কিছু মানুষ নতুন করে আসে এবং অনেক মানুষ আসামে আগে থেকে বসবাস করছিল। ভারতের নাগরিকত্ব নির্ধারণ করা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং সিটিজেনশিপ 1955 অনুযায়ী। জন্ম, বংশ, আইনগতভাবে প্রক্রিয়া নাগরিক হওয়া যায়। স্বাধীনতা আন্দোলন, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, আসামের মিয়া বাঙালিরাও এই আন্দোলনে যুক্ত হয়েছিল। 1919 এবং 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মূল ঘটনা। আসামের অনেক মিয়া মুসলমান ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেয়, বিশেষ করে কুইট মুভমেন্ট ইন্ডিয়ার সময় গ্রাম অঞ্চলেও অংশগ্রহণ করে। তারা কৃষক ও সাধারণ জনগণ হিসাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিল। তারপর এনআরসি চালু হয় 1951 সালে। এটি ছিল ভারতের প্রথম নাগরিক তালিকা। এটি তৈরি করে ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জনগণনা। অর্থাৎ এনআরসি এটি নতুন কিছু নয়, এটি একটি পুরনো রেকর্ড। 1979 এবং 1985 আসাম মুভমেন্ট হয়। এরপর আসাম অ্যাকর্ড সই হয়। এই চুক্তিতে বলা হয় 28 মার্চ 1971 আগে যারা এসেছে বাংলাদেশ থেকে তারা আসামের নাগরিক হয়। তাই নাগরিক যাচাই করার জন্য এনআরসি আপডেটের কথা ওঠে। এনআরসি আপডেট কোনো নেতা চালু করেনি। এটি শুরু হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশে 2013 সালে। এটিকে বাস্তবায়ন করে ভারত সরকার এবং আসাম সরকার। তাই এটা কোর্ট মনিটর প্রক্রিয়া। আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী সব নাগরিক আইনের সামনে সমান। ধর্ম, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করা যাবে না এবং আদালতে হিন্দু মুসলমান একই আইন পায়। আর্টিকেল নাম্বার 15 ডিসক্রিমিনেশন। এই আর্টিকেলে বলে ধর্ম, জাত কোনো ভেদাভেদ করা যাবে না। উদাহরণ, চাকরি, স্কুল, সরকারি সুযোগ সুবিধা হিন্দু মুসলিম করা যাবে না। আর্টিকেল 25 ফ্রিডম অফ রিলিজন। এই আর্টিকেলে বলে প্রত্যেক ধর্ম পালন করার স্বাধীনতা আছে। অর্থাৎ যেমন হিন্দু পূজা করতে পারবে, মুসলমান নামাজ পড়তে পারবে, এগুলাতে সরকারে কোনো বাধা দিতে পারবে না। প্রত্যেক মানুষের জীবনের অধিকার আছে, কারো ধর্ম দেখে তাকে ছোট করা যাবে না। তাই ভারতের সংবিধান পরিষ্কারভাবে বলে সব ধর্ম মানুষ সমান অধিকার রাখে। প্রিয় বন্ধুরা, এমন ধরনের আপডেট পাইতে আমার এই পেজটিকে ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক একটি অবশ্যই করবেন।